জমে উঠেছে বিভিন্ন জেলার কোরবানির হাটগুলো। বেশি চাহিদা মাঝারি ও ছোট গরুর, তবে দাম আর বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের মুক্তাগাছা নতুন বাজার পশুর হাটে সকাল থেকে ক্রেতাদের ভিড়। শুধু এই হাট না, জেলার সব গরুর হাটেই এখন এই চিত্র। পছন্দের গরু কিনতে ক্রেতারা ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। জেলায় এবার স্থায়ী অস্থায়ী হাট বসেছে 152টি। বাজারে লোকজন জমছে কম, আসে দেখে যায়। বিভিন্ন ধরনের গরু আছে, বড় গরু, মাঝারি গরু, ছোট গরু, খাসিও আছে, কিন্তু দাম একটু বেশি আর কি। দিনাজপুরের হিলিতে এবার ভারতীয় গরু না থাকায় খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। বাগেরহাটে স্থায়ী অস্থায়ী 33টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। প্রতিটি হাটেই বাড়ছে ক্রেতার সংখ্যা। জেলার সবচেয়ে বড় পশুর হাট ফকিরহাটের পেতাকা হাট। এদিকে বান্দরবানের টানা বৃষ্টি আর বন্যার আশঙ্কায় কিছুটা দেরিতে বসেছে পশুর হাট। রাঙামাটিতে ক্রেতার চাহিদার শীর্ষে পাহাড়ি গরু, যা স্থানীয়ভাবে রেড চিটাগং নামে পরিচিত। চলতি বছর 19টি হাটের মাধ্যমে পশু বিক্রি হচ্ছে। নেত্রকোনায় চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি, তাই আশানুরূপ দাম পাচ্ছেন না বলে দাবি খামারিদের। বেচা বিক্রি কম সাতক্ষীরার হাটগুলোতেও। কুমিল্লার কোরবানির পশুর হাটে বিক্রেতারা এবার দাম নিয়ে হতাশ। তাদের দাবি, গেল বছরের তুলনায় এবার ক্রেতাও কম। বেশিরভাগ হাটেই বসানো হয়েছে সিসি ক্যামেরা, রাখা হয়েছে মেডিকেল টিম। গরুর বাজারগুলোতে, গরুর হাটগুলোতে আমরা র্যাবের সাপোর্ট সেন্টার স্থাপন করছি। এটা ভ্রাম্যমান, টেম্পোরারি। ঠিক আমাদের এই ধরনের কিছু তৎপরতা রয়েছে সার্বিক নিরাপত্তা জোরদারকরণের অংশ হিসেবে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।